আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে করে দেখাবো দারুণ মজার একটা রেসিপি। আজকে আমি লইট্টা শুটকি তো অনেক খাওয়া হয়েছে, তো লইট্টা মাছ কিভাবে রান্না করা হয় সেই রেসিপি আজকে করে দেখাবো। তো এখানে লইট্টা মাছগুলো খুব সুন্দর ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এখানে হলুদের গুঁড়া দিয়ে প্রথমে মাখিয়ে নেওয়া হয়েছে, আর এখানে আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে মাখিয়ে দেওয়া হচ্ছে। তো এর এই মাছটা আমি কাঁচামরিচ দিয়ে মাখানো হয়েছে। তো এখানে কাঁচামরিচটা বেটে নেওয়া হয়েছে পরিমাণ মতো, আর এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে একসঙ্গে মেখে রাখা হয়েছে। তো এটা একদম বাটা মশলা দিয়ে মেখে তারপরে রান্না করা হবে। তো এখানে প্রথমে তেল দেওয়া হয়েছে। তো তেলের মধ্যে একটু রসুন একটু থেঁতো করে নিয়েছি। তো রসুনটা একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো রসুনটা যখন এরকম কালার চলে আসবে, পৌর আর লইট্টা মাছের যে মাখানো ছিল সেটা পুরোটাই এর মধ্যে ঢেলে দিলাম। তো এখানে সবগুলোই বাটা মসলা সহ পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে, আর মরিচটা যেহেতু বাটায় আছে। তো এখানে আর কোনো রকম পানি ব্যবহার করব না। এই তেলের উপরেই এই মাছটা আমি রান্না করব। তো এই খুব হালকাভাবে এ পর্যায়ে একটু নেড়েচেড়ে দেওয়া হচ্ছে। তো এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে এভাবে রেখে দেওয়া হচ্ছে। আর ২ টা টমেটো এখানে কেটে দিয়েছি। তো এ পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢেকে এভাবে সুন্দর করে অল্প আঁচে এটা রান্না করতে হবে। যেহেতু এখানে পানি তো হবে না, এই যে তেল মশলাতেই এই মাছটা পুরো রান্না করে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, খুব সুন্দর একটা বলক চলে আসছে। তো এ পর্যায়ে এসে ধনিয়ার পাতা এখানে দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা দিয়ে আবার আমি এই চুলার আঁচটা একদম মাঝারি আঁচে এই মাছটা আমি রান্না করে নিচ্ছি। তো মাছটা কিন্তু প্রায় আমার রান্না হয়ে চলে আসছে। তো এখন আমি নামিয়ে ফেলবো, আর এরকম হালকা হাতুড়ি ধরে এটা ঝাঁকিয়ে দিতে হবে। এ মাছ রান্নায় কোনো হাতুড়ি ব্যবহার করা যাবে না। তো আমার এটা রান্না শেষ। এটা আমি এখন ঢেলে নিচ্ছি। আর সুন্দর এই রান্নাটা আমার লইট্টা মাছের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।